অষ্টম শ্রেণীর প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 2.1 অনুশীলনীর সমাধান করব। গত ক্লাসে আমরা মুনাফা কি, মুনাফা কত প্রকার এবং মুনাফা সম্পর্কিত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, 2.1 এর প্রথম অঙ্ক যেটা আছে সেটা হলো, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এই অঙ্কটা করার আগে আমার থেকে আগে বুঝতে হবে পাইকারি বিক্রেতা কি, খুচরা বিক্রেতা কি। এখানে দেখো, এখানে আছে পাইকারি বিক্রেতা, ঠিক আছে? এখানে আছে কি পাইকারি বিক্রেতা। এই 1 নাম্বার হচ্ছে পাইকারি বিক্রেতা, আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা কারা আর খুচরা বিক্রেতা কারা, এই জিনিসটা আগে আমার থেকে বুঝতে হবে। তাহলে এখানে বলছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% কি হয়, লাভ হয়। তাইলে একটা হচ্ছে পাইকারি বিক্রেতা, একটা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে পাইকারি, একই 20% লাভ করে। আরটা হচ্ছে খুচরা বিক্রেতা, এও কি 20% লাভ করে। আচ্ছা, তাইলে আমার থেকে আগে বুঝতে হবে কার থেকে কে কিনতেছে। পাইকারি হচ্ছে যারা মূলত উৎপাদন করে, যারা কি উৎপাদন করে। ধরো আমার একটা পণ্য আছে, ধরো আমি কলম, ঠিক আছে, আমি কলম উৎপাদন করি, ঠিক আছে। এ হচ্ছে যারা উৎপাদন করে তার থেকে একদম কি, ধরো 1000 কলম নিয়ে নিল, ঠিক আছে। এ হচ্ছে পাইকারি বিক্রেতা। খুচরা বিক্রেতা কি করবে, এর থেকে ধরো 300টা কলম কিনছে। এখন একটা জিনিস দেখো, এই যে পাইকারি এবং খুচরা, ঠিক আছে, তাহলে কে কার থেকে কিনতেছে এখানে, এই দেখো, এই পাইকারি বিক্রেতা, ঠিক আছে, এ কার থেকে কিনতেছে, ধরো এ কিনতেছে ফ্যাক্টরি থেকে, এ কিনতেছে কার থেকে, উৎপাদনকারী থেকে, উৎপাদনকারী, উৎপাদনকারী থেকে বিক্রি ক্রয় করে, উৎপাদনকারী থেকে ক্রয় করে কাকে বিক্রি করতেছে, খুচরা বিক্রেতাকে। খুচরা বিক্রেতাকে যখন বিক্রি করতেছে তখন তার 20% লাভ হচ্ছে। 20% মানে তার দ্রব্যটি যদি সে খুচরা বিক্রেতা থেকে, দাঁড়াও আমরা একটু, আমরা যদি এখানে আসি, দেখো আমি এখানে 3টা আগে উৎপাদন, যেমন ধরো প্রথমে কে উৎপাদন করতেছে, ঠিক আছে, প্রথমে উৎপাদনকারী, উৎপাদনকারী, তারপর পাইকারি, তারপর হচ্ছে খুচরা। তাহলে আমার এখানে সম্পর্ক হচ্ছে এই দুইটার মধ্যে, এই দুইটার অঙ্ক আমার থেকে কি করতে হবে। তাহলে এখানে কে কার থেকে কিনতেছে, যে উৎপাদন করতেছে পাইকারি তার থেকে কি কিনতেছে, তার থেকে কিনে সে বিক্রি করতেছে কার কাছে, খুচরা বিক্রেতার কাছে, ঠিক আছে। কার কাছে বিক্রি করতেছে, খুচরা বিক্রেতার কাছে। তাহলে এই পাইকারি বিক্রেতা 1000টা কলম যে টাকা দিয়ে কিনছে, সেই টাকার উপর ভিত্তি করে সে খুচরা বিক্রেতাকে বিক্রি করতেছে যে দামে, তার মধ্যে তার 20% কি হয়, লাভ হয়। 20% কি হয়, লাভ হয়। 20% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে সে বিক্রি করতেছে কত দিয়ে, বিক্রয় করতেছে 20 টাকা দিয়ে, ঠিক আছে। তাহলে তার 100 টাকার মধ্যে 20 টাকা কি হয়, লাভ হয়। আবার ঠিক একইভাবে খুচরা বিক্রেতা কি করতেছে,
খুচরা বিক্রেতা কার কাছে বিক্রি করতেছে? খুচরা বিক্রেতা, যেমন ধরো আমরা সাধারণত দোকান থেকে যেই কলমগুলো কিনে থাকি, আমরা খুচরা থেকে কিনে থাকি। তাহলে সে বিক্রি করতেছে কত পার্সেন্ট লাভে? ঠিক একইভাবে 20% লাভে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। তার মানে সে 20 টাকা লাভ করতেছে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমার এখন করতে হবে কি, দেখো, তাহলে এখানে দেখো, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% লাভ, খুচরা বিক্রেতার 20% লাভ হয়, দুইজনেরই কি 20% লাভ হয়। তাহলে কোনটা পাইকারি কোনটা খুচরা, কার থেকে নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য মানে হচ্ছে পাইকারি বিক্রেতা, অর্থাৎ পাইকারি বিক্রেতা যে উৎপাদনকারী থেকে নিছে, সে কত টাকা দিয়ে নিছে। তাইলে আমরা আগে খুচরা বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্যটা আছে, তাহলে আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটাকে কি করব? বের করব, ঠিক আছে। তাহলে আমার থেকে লিখতে হবে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে লিখি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে, 20% লাভে কি বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কত টাকা? সমান 100 যোগ 20 টাকা। তোমরা এটা নিচে সমান দিয়ে লিখবা, কেন হবে সমান কত? 120 টাকা, ঠিক আছে। তাইলে আমি জিনিসটা পেলাম। তাহলে আমার এখন কি বের করতে হবে? খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার কি ক্রয় মূল্য। তাহলে আমি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কি করব? বের করব। তাহলে দেখো, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাই গেছি আমি, যেহেতু ওরা বলেই দিছে 20% লাভে। তাহলে আমার থেকে লিখতে হবে, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাইলে আমি এখানে দিব ডট, খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে? 120 বাই 100/120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল প্রশ্নে? 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 ডিভাইডেড বাই 120। আমি এটা এখানে করতেছি। তাহলে এখানে যদি থাকে 100 গুণ 576 বাই 120, তাহলে এটাকে যদি 10 দিয়ে ভাগ দিই কত হয়? 10। এটাকে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? সরি, এটা 10 দিয়ে ভাগ দিলে হবে
12। ঠিক আছে, তাহলে এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ দিই কত হয়? 5। এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6। ঠিক আছে, তাহলে 6 দিয়ে যদি আমি 576 কে ভাগ দিই কত হয়? আমার থেকে দেখতে হবে। ঠিক আছে, তাইলে 6 দ্বারা 576 কে ভাগ দিলে হয় 96। তাহলে 96 সাথে আমি যদি 5 গুণ করি, আমার আসবে হচ্ছে 480। 96 সাথে 5 গুণ করলে আমার আসবে কত? 480 টাকা। 480 টাকা। তাইলে আশা করি তোমরা এই জিনিসটা সমাধানটা, এই যে আমি গুণ বা কাটাকাটি করছি, সেটা তোমরা বুঝতে পারছো। আমি একটু এটা মুছতেছি। তাহলে এখন দেখো, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। খুচরা বিক্রেতা কার থেকে কিনছে? তাইলে লিখতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা। তাহলে আমি যদি একটু এখানে নিই, তাইলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানে সে কিনে নিছে 480 টাকা দিয়ে। কার কাছ থেকে কিনছে? পাইকারি বিক্রেতার কাছ থেকে 480 টাকা দিয়ে সে কিনে নিছে। ঠিক আছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাই না? তাইলে লিখতে হবে, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, কার কাছে বিক্রি করছে? এই যে খুচরা বিক্রেতার কাছে। এই খুচরা বিক্রেতার কাছে কি বিক্রি করছে। তাহলে এখন আমার থেকে বের করতে হবে কি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা। অর্থাৎ পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছ থেকে কত টাকা দিয়ে, সরি, উৎপাদনকারী থেকে কত টাকা দিয়ে জিনিসটা কিনে নিছে। তাহলে পাইকারি বিক্রেতা কত পার্সেন্ট লাভে বিক্রয় করে? তাইলে লিখতে হবে 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 সমান সমান 120 টাকা। তাইলে এখন আমি লিখব আগের মতো করে, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা। আমি ক্রয় মূল্য যেহেতু বের করব, বিক্রয় মূল্য থাকবে কি শুরুতে, আর ক্রয় মূল্য থাকবে শেষে। 100 বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 120 বাই 100 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য
কত টাকা ছিল? 480 টাকা। 100 গুণ 480/120। তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হয়? 4 4 12 48, শূন্য শূন্য কাটা গেছে, তাইলে সমান সমান 400 টাকা। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের উত্তর হচ্ছে 400 টাকা। ঠিক আছে, অর্থাৎ পাইকারি বিক্রেতা কার থেকে কিনছে? উৎপাদনকারী থেকে কিনছে। সুতরাং পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এইভাবে যদি তোমরা অঙ্কগুলো সমাধান করো তাহলে তোমাদের জন্য একদম সহজ হবে। এখন আসো দ্বিতীয় নম্বর অঙ্কে। একজন দোকানদার, ঠিক আছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% কি হলো? ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এখানে ভালো করে খেয়াল করতে হবে। এখানে যে টাকাটা দেওয়া আছে, এই যে টাকাটা দেওয়া আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি? বিক্রয় মূল্য, দোকানদারের বিক্রয় মূল্য। ঠিক আছে, এত টাকায় 2375 টাকায় বিক্রয় করলে তার কত টাকা? 5% ক্ষতি হয়। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে, তাহলে আমার থেকে আবার বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় করলে 6% তার লাভ হতো। তাহলে ডালের ক্রয় মূল্য আমার থেকে আগে কি করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, তাহলে ডালের ক্রয় মূল্য আমার এখানে কি নাই? দেওয়া নাই, কিন্তু আমার এখানে এই জিনিসটা দেওয়া আছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে আমরা অবশ্যই জিনিসটা পারবো। তাহলে দেখো, তাহলে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, যেহেতু পার্সেন্ট দিছে 100 থেকে 5 বিয়োগ দিতে হবে, সমান কত? 95 টাকা। ঠিক আছে, তাইলে আমার থেকে এখান থেকে আগে কি বের করতে হবে? ডালের ক্রয় মূল্য। ডালের ক্রয় মূল্য, তাহলে ডালের বিক্রয় মূল্য আমি কি পাইছি। ঠিক আছে, তাইলে ডালের বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে ডালের বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 95/100 টাকা। তাহলে আবার বিক্রয় মূল্য, ডালের বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে একটা, সেটা হচ্ছে 2375। 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 95/100 গুণ 2375। ঠিক আছে, তাহলে আমি এখানে এটা সমাধানটা এখানে করতেছি। দেখো, 95/100 গুণ 375। ঠিক আছে, তাইলে 95 দিয়ে 2375 কে কি ভাগ যায়? 2300-কে 75-কে ভাগ দিলে, এটা দিয়ে এটাকে ভাগ দিলে হয় কত? 25। ঠিক আছে, তাহলে 25-এর সাথে 100 গুণ করলে এখানে হয় কত?
2500 টাকা। তাহলে এটা কি? ডালের ক্রয় মূল্য, যেটা কোথায় ছিল না, যেটা আমার প্রশ্নে দেওয়া ছিল না, সেটা আমরা এখন বের করলাম। তাহলে বলতেছে 6% লাভে কি, 6% লাভে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তাহলে আমার থেকে যেহেতু 6% উল্লেখ করছে, তাইলে আমার থেকে লিখতে হবে কি 6% লাভে বিক্রয় মূল্য। তাহলে লিখবো আবার 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 6 সমান 106 টাকা। আচ্ছা, তাহলে আমার থেকে ডালের কি করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 106 টাকা। ঠিক আছে, তাইলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 বাই 100 ভাগের 106 টাকা। ক্রয় মূল্য কত টাকা হলে, তাহলে আমরা কত টাকা বের করছিলাম এখানে? 2500 টাকা। ঠিক আছে, তাইলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য 100 তাহলে 106 গুণ 2500 নিচে হবে 100। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে হয় 25। তাহলে 25-এর সাথে আমি যদি 6 গুণ করি, 106 গুণ করি, তাহলে হয় 2650 টাকা। 2650 টাকা। গুণটা তোমরা করে নিবা। তাইলে এটাই হচ্ছে ডালের কি, বিক্রয় মূল্য। তাইলে আমি লিখতে পারি ওই ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। তাইলে ওই ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধানে যাব। তাহলে দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি কলা দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে শতকরা কত লাভ বা আমার ক্ষতি হবে সেটা আমার থেকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে আগে প্রশ্ন বুঝতে হবে, 30 টাকায় 10টি, অর্থাৎ 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য কি একই 30 টাকা। তাহলে আমার কিভাবে করতে হবে অঙ্কটা দেখো। তাহলে আমি যদি প্রথমে লিখি 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা। তাহলে একটি
কলার ক্রয় মূল্য কত টাকা? 10/30 সমান 3 টাকা। আচ্ছা, এখন আবার বলছে, কি বলছে আবার 15টি। তাহলে আমি যদি যাই, তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা? 15/30 টাকা সমান 2 টাকা। ঠিক আছে, তাহলে একটি, এখানেও একটি। তাহলে আমি এখানে 2 ভাগে বের করছি কেন? দেখো, এই যে আমি এখানে 2টা ভাগে বের করছি, কারণ এখানে 10টি কিনছে কত টাকা? 30 টাকা। আবার এখানে 15টি কিনছে কত টাকা? 30 টাকা। তাহলে 2 ভাগে, সেই জন্য আমি বের করছি। ঠিক আছে, তাহলে এইটা, এই যে এই একটি আর হচ্ছে এই একটি, ঠিক আছে, এই দুইটা মিলে টোটাল হয় কয়টি? 2টি। তাহলে আমি লিখতে পারি 1 + 1 বা 2টি, অর্থাৎ 2টা একসাথে করলে আর কি, 2টা দর একসাথে করে ফেললে 2টি কলার ক্রয় মূল্য। কলার ক্রয় মূল্য সমান, তাহলে কত? 3 + কি 2 সমান 5 টাকা। আবার আমাকে প্রশ্নে বলছে কি, তাইলে আমি এটা এই দুইটার ক্রয় মূল্য একসাথে করলে কত টাকা হয়? 5 টাকা। আবার বলছে সবগুলা, এখানে দেখো, তাহলে 30 টাকায় 12টি ধরে একই দামে 12টি কলা কত টাকা দিয়ে বিক্রয় করছে? বিক্রয় যদি করে, শতকরা কোনো লাভ বা ক্ষতি হবে কিনা আমার থেকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমার লিখতে হবে আবার 12টি কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 12/30 টাকা। তাহলে 5টি কলার বিক্রয় মূল্য 12 সরি, এখানে হবে 2টি, এটা তো 5 টাকা, আমি এটা 5টি মনে করছি, দুঃখিত। এখানে হবে 2টি, 30 গুণ 2। তাহলে এটা দিয়ে এটারে কাটলে কত হয়? 6। এটা দিয়ে এটারে ভাগ দিলে হয় 5 টাকা। তাইলে আমি আমার একই দামে ক্রয় মূল্য এবং একই দামে বিক্রয় মূল্য সমান। তাহলে লিখতে হবে, যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্কে কি বলছে দেখো, আমরা মুনাফা নিয়ে আলোচনা করছি, কিন্তু বার্ষিক মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত? তাহলে আমার এখানে কি কি দেয়া আছে? বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা 10% দেওয়া নাই। আমি গত ক্লাসে তোমাদের এই জিনিসটা বলছিলাম, অঙ্কের মধ্যে বার্ষিক মুনাফার হার এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে বার্ষিক মুনাফার হার 10.50, অর্থাৎ 10.50%, 10.50 কি
পার্সেন্ট, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে। এই যে এখানে এটা এটা হিসাব করতে হবে কি পার্সেন্ট, ঠিক আছে। তাহলে আমার মুনাফার হার মানে আর এর মান দেওয়া আছে 2000 টাকা, তার মানে আসল পি এর মান দেওয়া আছে। তাহলে বছর সময় এন এর মান দেওয়া আছে। তাহলে মুনাফা আই সমান কত বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই করে ফেলতে পারবো অঙ্কটা। তাহলে আমরা যাই, লিখতে হবে এখানে মুনাফার হার, মুনাফার হার আর সমান কত 10.50%। তারপর হচ্ছে আসল, আসল পি সমান 2000 টাকা। তারপর সময় এন সমান 5 বছর। তাহলে আমার থেকে মুনাফা আই সমান কত বের করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে আমরা জানি মুনাফা আই সমান, মুনাফা আই সমান কি শিখছিলাম আমরা, পি আর এন, ঠিক আছে। তাহলে পি সমান কত 2000 গুণ 10.50% গুণ কত 5। তাইলে সমান সমান একটু নিচে লিখি, তাইলে সমান 2000 গুণ পার্সেন্টেজ মানে 100 ভাগে 10.50, ঠিক আছে, গুণ 5। তাহলে 100 দিয়ে এটাকে ভাগ দিলে কত হয়, 100 দিয়ে এটাকে ভাগ দিলে 0 2টা কাটা আর থাকবে কত 20, ঠিক আছে। তাহলে 20-এর সাথে 5 গুণ করলে 100, 100-এর সাথে 10.50 গুণ করলে 0 2টা কোথায় যাবে, ডান দিকে যাবে। তাহলে 1050 টাকা। তাহলে মুনাফা পরিমাণ, তাহলে 5 বছরের মুনাফার পরিমাণ কত, সুতরাং মুনাফার পরিমাণ 1050 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর অঙ্কে যাব, ঠিক আছে। 5 নম্বর অঙ্কে কি বলছে দেখো, বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, অর্থাৎ 10% থেকে কমে সেটা কত হয়েছে 8% হয়েছে। তাহলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে, ঠিক আছে। তাহলে বার্ষিক মুনাফা কত হয়েছে 10% থেকে কমে 8% হয়েছে। এটা তোমরা মুনাফা সূত্র দিয়ে করতে পারবা, আবার কি তোমরা এই এটাকে মুনাফা ইকুয়াল টু পি আর এন এভাবেও করা যাবে। এটা দুইভাবেই কি সমাধান করা যাবে। তাহলে আমরা দেখি, তাহলে মুনাফার হার কত কমছে, মুনাফার হার শতকরা কত টাকা কমে। তাহলে লিখতে হবে মুনাফার হার শতকরা কমে সমান 10 বিয়োগ 8। শতকরা এত হার এত বলছে যেহেতু পার্সেন্ট দিতে হবে, তাহলে 2%, ঠিক আছে। তাইলে 100 টাকায় কত টাকা কমে, 100 টাকায় 1 বছরে কত টাকা কমে, 100 টাকা 1 বছরে কমে 2 টাকা।
তাহলে আমি ঐকিক নিয়মে জিনিসটা করি। 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 1 টাকায়, সরি, এখানে একইভাবে 100 থাকবে। তাহলে 100 টাকায় কত বছরে? 3 বছরে মুনাফা কমে কত টাকা? তাহলে এখানে যেহেতু মানগুলো সব সেম, তাহলে আমার হবে 3 গুণ 2 টাকা। তাহলে 3 গুণ 2 টাকা, ঠিক আছে। তাইলে এখন যদি আমি লিখি 1 টাকায়, বছর কিন্তু সমান, 3 বছরে মুনাফা কমে 100/2 গুণ 3। তাহলে 3000 টাকা বলছে না? তাহলে 3000 টাকায় 3 বছরে মুনাফা কমে 100/2 গুণ 3 গুণ 3000। এটা দিয়ে এটা যদি আমি ভাগ দিই কত হয়? 30। তাইলে 3 গুণে 6, 3 6 18, 180 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। 180 টাকা, 180 টাকা 3 বছরে কি মুনাফা কমে হবে 180 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর তোমরা যদি চাও এটা মুনাফা I equals to PRN, মুনাফা I equals to PRN, I equals to PRN, এই সূত্র দিয়ে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা। এখন আমরা পরবর্তী অঙ্কতে যাব। পরবর্তী অঙ্ক বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, অর্থাৎ এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে কিন্তু, ঠিক আছে। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা, 18,850 টাকা হবে, ঠিক আছে। তাইলে আমার এখানে একটা জিনিস বাড়ছে, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো মুনাফা আসল। মুনাফা এবং মুনাফা আসল, ঠিক আছে। আসল এবং মুনাফা আসল, বুঝে গেছে? তাহলে আমার থেকে এখানে মুনাফার হার আর সমান কত বের করতে হবে। তাহলে আমরা অঙ্কের সমাধানে যদি যাই, তাহলে এখানে কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে আসল কত? 13,000 টাকা। আসল পি সমান 13,000 টাকা, ঠিক আছে। সময় এন সমান কত বছর বলছিল? 5 বছর, ঠিক আছে। মুনাফা আসল, মুনাফা আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মুনাফা আসল, মুনাফা আসল সমান, সমান হবে না, কেন হবে? এ সমান 18,850 টাকা। তাহলে মুনাফা আসল যেহেতু দেওয়া আছে, আমার লিখতে হবে মুনাফা আই সমান এ বিয়োগ কি? পি, এ বিয়োগ পি। একটু সুন্দর করে আমি বাঁকা গেছে, পি। তাইলে 18,000 মুনাফা আসল এ হচ্ছে, এর মান কত? 18,850।
বিয়োগ 13,000, তাহলে কত হয়? 5,850 টাকা। তাহলে আমরা কিসের মান পাইলাম? মুনাফার মান পেলাম। ঠিক আছে, তাহলে মুনাফার হার বের করতে হবে। তাহলে মুনাফার হার আর সমান কত? ঠিক আছে, তাহলে আমরা লিখব, আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। তাহলে আমি এখানে কিসের মান বের করব? আর এর মান বের করব। তাইলে এই যে পি আর এন, এটা এই পাশে নিয়ে আসবো এবং আইটা এই পাশে জাস্ট পক্ষান্তর করলাম। ঠিক আছে, তাইলে পি আর এন একটার সাথে একটা কি আকারে আছে? গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে এই পাশে যদি সেটা চলে আসে তাহলে সেটা হয়ে যাবে কি? ভাগ। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তোমরা অঙ্ক সমাধান করার সময় এভাবে করবা। ঠিক আছে, তাহলে মুনাফা সরি বা আর সমান, তাহলে আই এর মান কত ছিল? কত বের করছিলাম আমরা? 5,850। 5,850। পি এর মান কত ছিল? 13,000 টাকা। 13,000 গুণ সময় ছিল 5। তাইলে এখন বা আর সমান, আমি যদি এটাকে ভাগ করি কত হয়? আমার হয় তাহলে এটাকে আমি যদি 10 দিয়ে ভাগ করি হয় 5,885, এটাকে 10 দিয়ে ভাগ করলে হয় 1300, 1,300। ঠিক আছে, তাইলে এখন 5 দিয়ে যদি 585-কে ভাগ দিই, 5 দিয়ে যদি 585-কে ভাগ দিই কত হয়? 117। ঠিক আছে, তাইলে নিচে থাকলো আমার আর সমান 1300, উপরে থাকলো 117। তাহলে তোমরা এটাকে ভাগ দিবা 117 ভাগ 1,300, তাইলে হয় কত? সমান সমান 0.09। এখন আমার থেকে আসলে এখানে আমরা এই প্রশ্নে আমাদের কি দেওয়া থাকে? মুনাফার হার কিভাবে দেওয়া থাকে? পার্সেন্ট আকারে। তাহলে এটাকে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সমান, সরি 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.09 গুণ কত? 100। ঠিক আছে, তাহলে 0.09-কে 100 দ্বারা গুণ করলে কত হয়? সমান সমান হয় 9%। তাহলে মুনাফার হার 9%। তাহলে লিখবা মুনাফার হার 9%। এটাই মূলত উত্তর। আশা করি এই 6টা অঙ্ক তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান করব।